হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের পর্বতে থাকছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি লজেন্স। এই লজেন্স কিভাবে তৈরি করেছি আজকে সেটাই শেয়ার করেছি। এখন আমের সিজন চলছে আর এই সিজনে অনেক আম আমরা পেয়েই থাকি, তাই আজকে আমি কাঁচা আম দিয়েই তৈরি করেছি কাঁচা আমের লজেন্স। তো সবার প্রথমেই কাঁচা আমের লজেন্স বানাতে এখানে কাঁচা আম আমি নিয়ে নিয়েছি। আমগুলোকে এবার একটু দেখে নেবে কোনো দিক থেকেই যাতে পোকা না থাকে। এবার আমগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে আমগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এই কটা আম নিয়েছি এবং এই আম দিয়ে আমার লজেন্স বানানো হয়ে যাবে। এবার একটা ছুরির সাহায্যে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব ভালো করে এখানে আমগুলো কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি টুকরো করে রাখা আমগুলোকে দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সফট একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে মিশ্রণটি দিয়ে এবার নাড়তে থাকতে হবে। আমের মিশ্রণটি যাতে লেগে না যায় তার জন্য অনবরত এখানে নাড়াতেই থাকতে হবে। আমের মিশ্রণটি যখন একটু ফুটে গাঢ় হয়ে আসবে তখন তাতে দিয়ে দেব বিট লবণ। লবণ এখানে হাফ চামচ পরিমাণে দিয়েছি। এবার এখানে ঝালের জন্য 1 চামচ পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর ঝালটা আপনারা বুঝিয়ে দেবেন। এবার এতে দিয়ে দিচ্ছি গুড় দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। গুড়টা যতক্ষণ না ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। এবার এইদিকে শুকনো খোলায় একটু জিরে ভেজে গুঁড়ো করে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর একটা বাড়ির তৈরি মশলা ছিল সেটা দিয়েও এবার এই মিশ্রণটিকে গাঢ় করে নামিয়ে নেব। মিশ্রণটি ঠান্ডা হলে এরকম একটা শক্ত ডোয়ে চলে আসবে। এবার এইদিকে চিনিটাকে আমি সামান্য একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এই মিশ্রণটির থেকে অল্প একটু নিয়ে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল। এবার এই চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এক এক করে সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। তৈরি কিন্তু হয়ে গেল কাঁচা আমের টক মিষ্টি ঝাল লজেন্স। এই লজেন্স কিন্তু অনেক দিন সংগ্রহ করে রেখে খাওয়া যাবে। এই কাঁচা আমের লজেন্স যারা খাওনি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। খুবই ভালো খেতে, আর যারা খেয়েছে তাদেরও খুব ভালো লেগেছে। আশা করি আমার আজকের এই পর্বটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।